হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে ধীরে ধীরে মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। কেননা লক্ষ লক্ষ ইট, কোটি কোটি টাকা মানুষ দান করার পরেও কেন এখনো পর্যন্ত মসজিদের কাজ চালু হলো না? সকলেই জানেন ৬ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হয়েছিল হুমায়ুন কবিরের নেতৃত্বে। কিন্তু প্রায় ১ মাস হয়ে যাওয়ার পরেও তবুও কেন মসজিদের কাজ চালু হচ্ছে না? কিসের অভাব হচ্ছে হুমায়ুন কবিরের? দিনের পর দিন মানুষের মধ্যে ধোঁয়াশা বেড়েই চলেছে। হুমায়ুন কবির কি মসজিদের কাজকে পিছিয়ে রেখে কোনো রাজনৈতিক গেম খেলছে? কি বললেন এই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির? শুনুন। আমাদের বহরমপুরের প্রাক্তন সাংসদ ওনার খুব জ্বালা ধরে গেছে, বলছে বাবরি মসজিদের কাজ শুরু হলো না কেন? আর একজন মোনাফেক নওদায় বাড়ি, সে কলকাতায় থাকে, সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে বাবরি মসজিদের টাকা কোথায় গেল। বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পার হবে না। আনুষ্ঠানিকভাবে খুব বড় আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে ৬,৮০০-র বেশি মানুষ নামাজ পড়তে পারত না, ৭,০০০ও পারত না, ৬,৮০০। যে বাবরি মসজিদটা হবে ২৫,০০০ মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ। তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না, কোনো প্ল্যান পাস করতে হতো না। বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মীর বাকিকে। মীর বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল, চুন সরকির গাঁথনি করে দিয়েছিল। কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ মার্বেল তো থাকবেই, গ্রানাইট থাকবে, আরও উন্নত মানের অনেক কিছু থাকবে। আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট, তখন মেন গেটের যে চওড়ায় বাবরি মসজিদ লেখা থাকবে ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেবো।